প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কালো টাকা নিয়ে কথা বলেছেন এবং কালো টাকার কেন কালো টাকা আহ, সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সেটির একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। পাশাপাশি তিনি সেই প্রসঙ্গে বেশ কিছু খোঁচাও দিয়েছেন। ইভেন খোঁচা দিতে ছাড়েননি বর্তমান বিরোধী দলীয় নেতা জেএম কাদেরকেও, যে তিনি বলেছেন, তিনি প্রথমে তিনি বক্তৃতার এক পর্যায়ে বলছিলেন যে এরকম কালো টাকা সাদা করার সুযোগ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়েছেন, ডক্টর কামাল হোসেন নিয়েছেন, বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান নিয়েছেন, এরশাদ সাহেবও নিয়েছেন হয়তো। তাই তিনি বলেছেন একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই বর্তমান বিরোধী দলীয় নেতা তিনি নিয়েছেন কিনা, এটা অবশ্য জানি না। এভাবে তিনি কথা এসেছেন। তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ঢাকা শহরে একটা মানুষের একটা বাড়ি থাকলে ৫ কাঠার উপরে তার কোটি কোটি টাকা থাকে, তারপরে সেই ইচ্ছা করলেও সে ট্যাক্সটা বছরের ট্যাক্সটা ঠিক মতো দিতে চায় না, সেটা ফাঁকি দিতে চায়। তো সেই ফাঁকি যেন না দেয়, সেই জন্যে কালো টাকাকে সাদা করার মাঝে মধ্যে সুযোগ দেওয়া হয়। আচ্ছা, এটা অর্থনীতিবিদরা বিশ্লেষণ করেন এবং অর্থনীতিবিদরা বলেন যে এতে করে আসলে খুব একটা প্রফিট হচ্ছে কিনা এটা সবসময় সরকারকে নজর দেওয়ার তারা আহ্বান জানান। তবে ইন্টারেস্টিংলি এই বাজেট জাতীয় সংসদে ২৯ জুন ২০২৪-এ বাজেট আলোচনায় ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চমকপ্রদ এবং যে কোনো সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জিং এবং জনসম্পৃক্ত হওয়ার মতন একটি বিষয়ে ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে সকল বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর চিন্তা ভাবনা করছে সরকার। নিশ্চয়ই বাংলাদেশে যে ৮টি বিভাগ, ঢাকা ছাড়া আর ৭টি বিভাগের মানুষ তাতে নিশ্চিতভাবেই খুশি হবে, আনন্দিত হবে, অপেক্ষায় থাকবে যে কবে 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 মেট্রো চালু হচ্ছে। কারণ ঢাকার মেট্রো নিয়ে যারা সমালোচনা করেছেন তাদের মুখে অলরেডি চুনকালি পড়েছে। ঢাকার মেট্রো হিট 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 এবং সুপারহিট, এবং ঢাকার এই মেট্রোতে প্রতিদিন ৪০,০০০ মানুষ যাওয়া আসা করছেন, তারা সেখানে মেট্রোর সুবিধা নিচ্ছেন। তো সেটা যদি বিভাগীয় শহরগুলোতে যায়, নিশ্চয়ই সেখানেও একই অবস্থা হবে এবং একই রকম সুবিধা সেসব বিভাগের মানুষজন পাবেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে এই বক্তৃতার পাশাপাশি আরেকটি বিষয়ের দিকে আমাদের নজর পড়েছে। তিনি বলেছেন সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে এবং দুর্নীতিবাজদেরকে কোনো ছাড় দেওয়া হবে না এবং দুর্নীতিবাজদের কোনোভাবেই কোনো রক্ষা নেই। যেখানেই দুর্নীতি হবে সেখানেই সেটাকে প্রতিহত করা হবে এবং দুর্নীতিবাজদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান, এই দুইজনের দুর্নীতির অভিযোগ সারা দেশে টক অফ দ্য কান্ট্রি আলোচনায়। এখন কথা হলো যে প্রধানমন্ত্রী বর্তমান আওয়ামী লীগ সরকার আজ প্রায় ১৫ বছর তারা ক্ষমতায় আছে। এই ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার ১৫ বছর পর কেন ঘোষণা করতে হলো যে আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি? কেন দুর্নীতি আগে প্রতিরোধ হয়নি, এই প্রশ্ন উঠতেই পারে। এবং ওই দুর্নীতি যদি প্রতিরোধ হতো তাহলে আজ যে কথাগুলো হয় যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, সেই কানাডাতে বেগমপাড়া, লন্ডনে বাংলাদেশে সবচেয়ে বেশি বাড়ি কিনছে, বা প্রতি বছর ৯২,০০০ কোটি টাকা পাস হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের ঢুকতে দেয় না, তাদের স্বচ্ছতা আছে কিনা এটা নিয়ে সাংবাদিকরা ঘেটে ঘুটে অনেক কিছু বের করে ফেলতে পারে এবং সেখান থেকে মতিউর রহমানের মতো আরো মতিউর রহমান বের হয়ে আসতে পারে। কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মতিউর রহমানের গলায় গলায় খাতিরের ছবিটা অলরেডি ভাইরাল হয়েছে। তো এই জিনিসগুলো তো হতো না যদি এই অভিযান আরো এক যুগ আগেই শুরু হতো। তো এই এক যুগ পরে শুরুতে কেন আমরা যে ক্ষতিগ্রস্ত হলাম, এটার আসলে দায় কার? তারপরে বলবো যে নাথিং, মানে কোনো কিছু না হওয়ার চেয়ে হওয়াটা ভালো। শুরু হয়েছে, আমরা প্রত্যাশায় থাকলাম, আমরা সত্যিকার অর্থেই দেখতে চাই বাংলাদেশের মানুষ এখন ঘরে ঘরে গ্রামে গঞ্জে জানে যে দুর্নীতি একটি একেবারে জাতীয় রোগে পরিণত হয়েছে
যারা দুর্নীতি করে তারা তারা আসলে কোনোভাবেই যেন মানে তাদের খায়ের আর শেষ হয় না। তো সেই শেষটা দেখার অপেক্ষায় সারা দেশবাসী ১৬ কোটি মানুষ আমরাও অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে।